আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের। আজকের এই রেসিপিটা আমি করে দেখিয়েছি চিংড়ি মাছ, আলু এবং টমেটো দিয়ে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু স্বাদে ভরপুর। তো আশা করব রেসিপিটা আপনারা অনেক এনজয় করবেন। রেসিপির শুরুতেই চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব। আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে জাস্ট একটু হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছ কখনোই দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় না, তার কারণ এটা দীর্ঘ সময় রান্না করলে রাবারি ভাব চলে আসে এবং এর জুসি ভাবটা চলে যায়। জাস্ট এর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে জাস্ট 3-4 মিনিট মতো আমি ভেজে নিলাম। দেখুন এগুলোর কালারটা পরিবর্তন হয়ে আসছে। তো এগুলোকে আমি এখন উঠিয়ে নেব। দেখুন জাস্ট এর কালারটা পরিবর্তন হয়ে আসছে। ওই একই তেলে চিংড়ি মাছটাকে রান্না করে নিব। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালারটা পরিবর্তন হয়ে আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আমি হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। 5-6টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দেবো আলু। 4টে মিডিয়াম সাইজের আলু আমি এভাবে ফালি করে নিয়েছিলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আলুগুলোকে 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। এখন দেবো টমেটো। এটা হচ্ছে টক টমেটো। এখানে 4টা টমেটো আছে। টমেটোগুলোকে জাস্ট 4 ভাগ করে নিয়েছি আমি। টমেটোটা দেওয়ার পরে আর 2-3 মিনিট মতো আমরা এগুলোকে কষিয়ে নিব। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে আলু এবং টমেটোটা সহ আরও 2-3 মিনিট মতো কষিয়ে নিলাম। শুরুতেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, আলু এবং টমেটোটাকে 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করার জন্য পানি অ্যাড করব। জাস্ট 1 কাপ মতো পানি অ্যাড করলাম। ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে চিংড়ি মাছগুলোকে প্রায় 10-12 মিনিট আমি রান্না করে নিলাম। দেখুন রান্নাটা হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এইবার দেখুন লুকটা একদম অসাম একটা লুক। এটা দেখেই বুঝতেছেন কতটা টেস্টফুল হবে। জাস্ট গরম ভাত এবং সাথে এইরকম তরকারি, বুঝতেই পারছেন খাওয়াটা কোন লেভেলের হবে। তো যাই হোক, আশা করব আলু দিয়ে চিংড়ি মাছের এই ছোট্ট রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।